রমজানে ইতিকাফের ফজিলত কি, ইতিকাফের সঠিক নিয়ম কি, ইতিকাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন। কারণ আমাদের দেশে ইতিকাফ এমন কঠোর করা হয়, ভয়ে কেউ ইতিকাফে বসে না। ঠিক বলছেন, প্রশ্নকর্তার সাথে আমি একমত। অনেকে মনে করে ইতিকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয়। একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে ইতিকাফ বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন, ইতিকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে ইতিকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়। না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবেন। শুধুমাত্র মসজিদের আদব লেহা যেগুলো, সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন, ব্যাস ইবাদতবন্দি করবেন। ইতিকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাতে উঠবে। অথচ ভাইরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে ইতিকাফ ছাড়েন নাই। যে আমলটা আপনার নবী কোন বছর রমজানে ছাড়তেন না, সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই। চরম শত্রুর সাথেও তো মানুষের এরকম বৈপরীত্য হয় না। সেখানে নবীর উম্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই। কত বড় কপাল পোড়া ভাইরা আমার। ইতিকাফটা কি জানেন? কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না? অনেক সময় দেখা যায় না, কিছু গরিব মানুষ, কিছু ফকির ভিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সার দিয়ে যান, তখন না দিয়ে পারে মানুষ। কারোর দরজার সামনে যে বসে গেলেন, ভাই যেভাবে হোক দেন। ইতিকাফটা হলো অনেকটা এরকম, আপনি কাপড় গাটি বোসকা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যে চলে গেলেন, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। ইতিকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, ইতিকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে, সে লাইলাতুল কদর পায়। কারণ ইতিকাফ করাটাই একটা ইবাদত। সে মসজিদে ইতিকাফে আছে মানে হলো সে ইবাদতেই আছে। বুঝেন নাই কথা ভাইরা আমার? এই জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়ত করেন। যুবকরা আরো বেশি নিয়ত করেন। আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে ইতিকাফে, আছেনি? খুবই জঘন্য কথা। এটা টাকা দিয়ে রাখার জিনিস না। কত বড় জঘন্য যে আমরা ইতিকাফ করার লোক খুঁজে পাই না, সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। কেন রে ভাই? এলাকার সব মানুষ কোথায় চলে গেছে? খুবই নিকৃষ্ট সে এলাকা, যে এলাকার মসজিদে একটা লোক ইতিকাফ করতে বসে না। এই জন্য আপনারা ইতিকাফে নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। ইতিকাফ খুব প্রেমময় একটা ইবাদত, তৃপ্তিদায়ক একটা ইবাদত। একটু করে দেখবেন। ইতিকাফে বিশেষ কিছু না ভাই, আপনি 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বের আসবেন। এই 10 দিন মসজিদে থাকবেন। বাসা বাড়ি থেকে খাবার দিয়ে যাবে, খাবার খাবেন, মসজিদে ঘুমের সময় ঘুমাবেন, নামাজ কালাম পর বাকি সময় বন্দী করবেন। বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভেতর থেকে সারতে পারবেন। ছাত্র মানুষ, পড়ালেখা লাগে, টুকটাক বই পুস্তক পড়লেন, ভালো বই পুস্তক পড়লেন, সেটাও করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন ইবাদতবন্দিতে কাটাবেন। এটাই হলো ইতিকাফ। সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই জন্য ইতিকাফের হিম্মত করবো তো ইনশাআল্লাহ আমরা। জীবনে একবার যদি ইতিকাফ করেন আর মজা পান, এরপরে আর আপনাকে কেউ ইতিকাফ থেকে দূরে রাখতে পারবে না।